আগ্রহে বসে রয়েছে। ঠিক 2:15 রাজা সাহেব রাজপ্রাসাদে আসলেন। তার 1000 শ্রমিক অধীর আগ্রহে শোনার অপেক্ষা নিয়ে রাজার দিকে মুখ করে বসে আছে। রাজা তখনই ঘোষণা করলেন যে, তোমরা সবাই শুনে নাও, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি আজকে যে কথাটা বলতে যাচ্ছি, সেই কথাটা শুনে তোমাদের হয়তো অনেকে জ্ঞান হারাবে, অনেকের লোভ লালসায় আমার কর্মচারিত্ব ছেড়ে অন্য জগতে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবে। কে ভালো কে মন্দ, কে কেমন, সেটা আজকে পরীক্ষা হয়ে যাবে। তবে আমি যে কথাটা বলবো, আমি তোমাদেরকে যে কাজটা দিব, সেই কাজটা যদি তোমরা সুন্দরভাবে করতে পারো, তোমাদেরকে আমি এমন একটা উপহার দিব যা কখনো তোমরা কেউ কল্পনাও করতে পারো নাই। হ্যাঁ, এইটাই বাস্তব। তখন শ্রোতারা আরো বেশি আশ্চর্য হয়ে গেল। রাজা এমন কি বলবে যে কথা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাব? এমন কি কথা রাজা বলতে পারে? সকলের মনের ভিতরে একটা গুসুর গুসুর শুরু হয়ে গেল। তখনই রাজা বলল, এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি, আমার যে জমিতে তোমরা কুমড়া চাষ করো, সেই জমিতে সেই জমিতে একটা সম্পদ আছে, আর সেই সম্পদটা অনেক দামি সম্পদ। সেই সম্পদটা হচ্ছে স্বর্ণের কলস। হ্যাঁ, আমার এই কুমড়ার জমিতে তোমরা একটা স্বর্ণের কলস পাবে। তবে একটা কথা আছে, আমার জমিতে যে স্বর্ণের কলসটা পোতা আছে, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, তোমরা যত কষ্টই হোক না কেন, তোমরা যদি কেউ সততার সাথে কষ্ট সহ্য করে এই স্বর্ণটা উঠায় আনতে পারো, আমার কাছে দিতে পারো, নিজের মনে যদি লোভ লালসা না জাগে, তাহলে আমি যে পুরস্কারটা তোমাদের জন্য ঘোষণা করেছিলাম, সেই পুরস্কারটা আমি তোমাদেরকে দিব। ইতিমধ্যে শ্রমিকরা এই রাজা যে পুরস্কার ঘোষণা করেছে, সেই পুরস্কারটা পাওয়ার জন্য 1000 শ্রমিকই তাদের মনের তীব্র আশা নিয়ে চলে গেল খোঁজার জন্য। তবে অধিকাংশ শ্রমিকের মনে ছিল লালসা, লোভ, ধনী হওয়ার চিন্তা, একগাইতে বড়লোক হয়ে যাওয়ার আশা। সবাই খুঁজতেছে, কিন্তু অনেক খোঁজার পরেও কেউ কিছু পেল না। তখন ওই 1000 শ্রমিক
একটা পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা এইভাবে হাজার খুঁজলেও পাবো না। রাজার যে জমিটুকু আছে, আমরা ১,০০০ শ্রমিক এই জমিটুকু সমান ভাগে ভাগ করে যার ভাগে যেটা সে সেই ভাগেরটা খুঁজবো। যার কপালে আছে সেই স্বর্ণটা পাবে, আর সেই রাজার এই মহাপুরস্কারের ভাগীদার হবে। অনেকে এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলেও অধিকাংশ লোকে এই সিদ্ধান্তে রাজি হলো। তখন তারা সবাই রাজার এই জমিটা ১,০০০ ভাগে ভাগ করলো এবং ভাগ করে নেওয়ার পরে তারা তাদের খনন কাজটা শুরু করবে। তার আগেই একটা কথা আমার, সেটা হচ্ছে তারা এই মর্মে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে যদি কেউ লালসা করার চেষ্টা করে, যদি কেউ লোভ করে, তাহলে আমরা তাকে স্বয়ং রাজার কাছে ধরিয়ে দিব। রাজাই তার শাস্তি দিবেন এবং কেউ তার নিজের অংশ ছাড়া অন্য অংশে এই স্বর্ণের খনির খোঁজ করতে পারবে না। যদি কেউ নিজের অংশ ছেড়ে অন্য অংশে চলে যায়, তাহলে তাকে শাস্তির আওতায় আসতে হবে। এর পরের যে ঘটনাটা, সেটা শুনলে আপনারা সবাই শিউরে উঠবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর দ্বিতীয় অংশ যদি আপনাদের শুনতে মনে চায়, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ এর দ্বিতীয় অংশটা আপনাদের সামনে উপস্থিত করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।